আয়োজনটা আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে। আমি নিজেও এই শোয়ের একজন ভলেন্টিয়ার। আমরা বেশ কয়েকজন মিলে বহুদিনের প্রচেষ্টায় এই শোটা করতে পেরেছি। মানে আমরা খুবই আনন্দিত। পাবনায় এই প্রথমবার এত বড় একটা ক্যাট শো হচ্ছে। পাবনা না, ঢাকাতে হয়েছে বেশ কয়েকবার, বাট এত বড় অনুষ্ঠান বাংলাদেশের মধ্যে এটা হয়তো প্রথম। মানে আমরা খুবই আনন্দিত, খুবই গর্বিত পাবনাতে এত সুন্দর একটা শো করতে পেরে। আসসালামু আলাইকুম, আমি রিদি হাসান, পাবনা ফস্টার কেয়ারের ওনার। মূলত আমি প্রাণী নিয়ে কাজ করি আজ থেকে বহু বছর হলো। আমার বাড়িতে টোটাল 27টার উপরে বিড়াল। আর দেখা যাচ্ছে আমার মূলত কাজটা হচ্ছে প্রাণী রেস্কিউ করা এবং সেটাকে একটা ভালো ফ্যামিলি পেতে সাহায্য করা। ছোট থেকে আমার খুব ইচ্ছা ছিল বিড়াল পালার। তো আমি মানে কি করতাম, মানে এদিক সেদিক থেকে দেশি বিড়ালগুলো বাসায় নিয়ে আসতাম, নিয়ে এসে আমি ওদেরকে খাওয়াতাম বা রাখার চেষ্টা করতাম। কিন্তু ওটা আমি পছন্দ করতো না, ওটা মানে অ্যালাউ করতো না। তো তারপরে আমি ভাবলাম যে তাহলে টাকা দিয়ে কিনি, তাহলে তো আর আম্মু মানে ফেলে দিতে পারবে না বাচ্চাগুলা, বা অ্যালাউ করবে হয়তো বা। তো তারপরে আমি অনলাইন থেকে অর্ডার করলাম। ওখানে আমি প্রতারণার শিকার হই, প্লাস গালাগালি একদম ফ্রি, ব্লকও করে দিল, টাকাও নিল, গালাগালিও দিল। তো ওইটাতে আমি খুব কষ্ট পাই, যার জন্য আমি কান্না করে ফেলি। হচ্ছে সিম্বা, আমি ওকে আমার একটা ফ্রেন্ডের থেকে অ্যাডপশন নিয়েছি। তো হচ্ছে ও মাছ ভাতের সাথে মিষ্টি কুমড়া, আলু, মাংস সব খাই, কিন্তু ওকে দুধ জাতীয় জিনিস দেওয়া যায় না। আর ওর বয়স 8 মাসের মতো হবে। আমার ফ্রেন্ড হচ্ছে একটা পার্সিয়ান ক্যাট নিয়ে আসে, তো তারটা দেখে আমার শখ জাগে যে আমিও বিড়াল পালবো। এটা আমার হ্যাঁ, এটা যে এখন যেমন একটা বিড়ালের প্রতি আমার দায়িত্ব আছে এরকম কোনো ফিলিংস ছিল না। তখন আমি জাস্ট নর্মালি পালা শুরু করছি, বাট ওই শখ থেকে যে সেটা কবে দায়িত্ব হয়ে গেছে এটা আসলে আমি কখনো মানে নিজেই বুঝিনি। এই ক্যাট শোর মধ্য দিয়ে শুধু পোষা প্রাণীই নয়, বন্য প্রাণীর প্রতিও মানুষের ভালোবাসা বৃদ্ধি পেয়েছে, এমনটি প্রত্যাশা করছেন আয়োজকেরা। চিকেন, টুনা, স্যালমন